জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। অনেক সময় আমাদের সম্মুখে যদি কেউ ইষ্ট নিন্দা করে তাহলে আমাদের মন ক্ষিপ্ত হয়ে যায়। এরকমই এক প্রশ্ন নিয়ে ননিতা একবার ঠাকুরের সম্মুখে কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে ইষ্ট নিন্দার ক্ষেত্রে মন যেন ক্ষিপ্ত হয়ে যায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন যে এরকম ক্ষেত্রে সাম্যহারা হলে প্রতিকার করতে পারবে না। এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ অসৎ জিনিসটা চায় না অন্তরে, সে যে অসৎ এটা ভাবতেও ভালো লাগে না তার। নিজের অসৎ চরিত্রের সমর্থনে সে একজন বড়লোককেও হয়তো তার নিজের মতো করে অঙ্কন করে, কারণ তার হয়তো বহু গুণের সঙ্গে সামান্য কিছু দোষ আছে, যেদিক দিয়ে উভয়ের মধ্যে মিল দেখা যায়। কিন্তু এটা ভেবে দেখে না যে উক্ত বিশিষ্ট লোকটির যেসব মহৎ গুণ আছে তা হয়তো তার কিছুই নেই গো। তার এই রকমটা থেকে অনুমান করে পর প্রশ্ন করা যায়, আপনি বলুন তো, আপনি এই করেন কিনা, আপনি এই করেন কিনা। এইভাবে প্রশ্ন করে যদি জ্যোতিষীর মতো তার স্বরূপকে তার সামনে তুলে ধরো, তখন কিন্তু সে একেবারে ধাতু ছাতু হয়ে যাবে, অথচ তোমাকে তার বলবার কিছু থাকবে না। চটাও ভালো না, আপোষ রক্ষা করাও ভালো না। বুদ্ধি থাকবে তাকে কিভাবে জয় করব, প্রত্যয়দীপ্ত করব। কায়দা মতো কথা বলতে জানলে যে প্রবৃত্তির উপর দাঁড়িয়ে একজন বাজে কথা বলে তার কদর্যতা তার কাছে ধরা পড়ে, তখন সে নিজের ভুল বুঝে লজ্জিত হয়। যেই কারো কথা শুনে তুমি তার রোগ অর্থাৎ দুর্বলতা ধরে ফেললে, অমনি সে তোমার হাতে এসে গেল। তখন খেলিয়ে খেলিয়ে তুমি তার মুখ দিয়ে তোমার প্রতিপাদ্য সিদ্ধান্ত বের করে নিতে পারো। আমার সামনে আমার পৃষ্ঠের নিন্দা করল, তার মানে আমি যেমনই হই আমার দীপ্তি তার হৃদয়কে আকৃষ্ট করতে পারেনি, আলোকিত করতে পারেনি। এইভাবে বলতে হয়, আপনি যেসব কথা বলছেন এইভাবে বলাটা আপনার পক্ষে খারাপ, আমার পক্ষে খারাপ, দেশের পক্ষে খারাপ, দশের পক্ষে খারাপ, জাতির পক্ষে খারাপ, জগতের পক্ষে খারাপ। মানুষ দাঁড়ায় ইষ্ট ও কৃষ্টির উপর। ইষ্ট না হয় নাই মানলেন, কিন্তু কৃষ্টি বাদ দিয়ে দাঁড়াবেন কোথায়? এই রকমে কতভাবে যে বলা যায় তার কি লেখাজোখা আছে? সত্তা যখন কথা বলে ওঠে সে কথা হয় দুর্বার। বীর্যবান বিশ্বাস থেকে মানুষ যে কথা কয় সে কথা শুনে পাহাড় টলে যায়, মানুষ গলে যায়। বিশ্বাসের সে গভীর স্তরে কেউ না গেলে এসব কথা কাউকে শিখিয়ে দেওয়া যায় না। আবার আদর্শের কথা সরাসরি না তুলে এভাবেও বলা চলে, তুমিও বাঁচতে চাও, আমিও বাঁচতে চাই। তোমার, আমার এবং সবার বাঁচা বাড়ার যা পোষক তা উপেক্ষা করে লাভ কি? তা বাদ দিয়ে আমরা দাঁড়াবই বা কী করে? মানুষের স্বার্থের উপর দাঁড়িয়ে কথা বলতে হয়, তখন সে পট করে বোঝে। এরপর শ্রী শ্রী ঠাকুর একবার তামাক খেলেন। তামাক খেতে খেতে তাকিয়ায় ঠেস দিয়ে সবার দিকে চেয়ে অন্তরঙ্গভাবে বললেন, যা বলে দিয়েছি ওইভাবে এঁকে ফেলো চরিত্রটা, সত্তাটাকে ওই রকম করে ফেলে দাও। সাবধান করে দিচ্ছি, মেয়ে লোকের কাছে বেশি ঘেঁষবে না, সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে চলবে। এটা ধরেই রেখো যে তোমাদের নিজেদের দুর্বলতা আছে, তাই মেয়েদের সঙ্গে মেলামেশার ব্যাপারে সাবধান থাকবে। একটা কথা মনে রাখবে, বৃত্তিগুলি সবসময় অহংকে টেনে নিয়ে তাদের দাঁড়ায় চালাতে চায় আমাদেরকে, তা কখনো হতে দেবে না। সত্তা যেন সবসময় বৃত্তি থেকে আলগা থাকে, ঊর্ধ্বে থাকে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে প্রয়োজন মতো বৃত্তিগুলিকে কাজে লাগায়। বৃত্তিগুলি আমাদের নূপুর, আমরা যেন কিছুতেই তাদের নূপুর না বনি। ব্যক্তিত্বের মূলই এখানে। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষোড়শ খণ্ড পৃষ্ঠা ৫৫।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।